বর্তমানে ঢাকা শহরের মশার প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েছে। বর্ষা মৌসুমের পূর্বেই মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং ম্যালেরিয়ার ঝুঁকি বাড়ছে। এমন পরিস্থিতিতে সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণ জরুরি হয়ে উঠেছে। ঢাকার মশার বৃদ্ধির মূলত কয়েকটি প্রধান কারণ নিম্নে আলোচনা করছি। অপরিষ্কার পরিবেশ, ড্রেন, খাল, নর্দমা ও রাস্তার পাশে জমে থাকা আবর্জনা। ঢাকার মশা বৃদ্ধির মূলত প্রধান কয়েকটি কারণের মধ্যে অপরিষ্কার পরিবেশ, ড্রেন, খাল, নর্দমা ও রাস্তার পাশে জমে থাকা আবর্জনা, পানি জমে থাকা ফুলের টব, নির্মাণাধীন ভবনের ছাদ, ব্যবহৃত টায়ার এবং প্লাস্টিকের পাত্রে পানি জমে মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়। সচেতনতার অভাব, অনেকেই বাসাবাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন না। পর্যাপ্ত পদক্ষেপের অভাবে সময়ে সময়ে সিটি কর্পোরেশন ও ফগিং ও লার্ভিসাইড কার্যক্রম যথাযথভাবে পরিচালিত না হওয়া এটাও একটা কারণ। মশা শুধু বিরক্তিকর কারণ নয়, বরং প্রাণঘাতী রোগের বাহকও বটে। বিশেষ করে ডেঙ্গু জ্বর এডিস মশার মাধ্যমে ছড়ায়, যার উপসর্গ হলো জ্বর, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের র্যাশ ইত্যাদি। চিকুনগুনিয়া শরীরের ব্যথা ও জ্বরের পাশাপাশি দীর্ঘমেয়াদী গাঁঠের ব্যথা সৃষ্টি করতে পারে। আর ম্যালেরিয়া অ্যানোফিলিস মশার মাধ্যমে ছড়ায় এবং মৃত্যুঝুঁকিও রয়েছে। আমাদের করণীয় অনেক কিছু। তন্মধ্যে মশার প্রজনন ও বিস্তার রোধে ব্যক্তিগত ও সামাজিক সরকারি উদ্যোগ অত্যন্ত জরুরি। ব্যক্তিগত সচেতনতার মধ্যে সপ্তাহে অন্তত একদিন বাসাবাড়ির আশেপাশে জমে থাকা পানি ফেলে দিতে হবে। ফুলের টব, ড্রাম, এসি ট্রে ইত্যাদি নিয়মিত পরিষ্কার রাখা, রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, শরীর ঢেকে রাখার মতো কাপড় ব্যবহার করা, বাসাবাড়িতে মশার ধোঁয়া অর্থাৎ ধূপ বা স্প্রে ব্যবহার করা। আর সামাজিকভাবে প্রতিবেশীদের সাথে সমন্বয় করে এলাকা পরিষ্কার রাখা, স্কুল, কলেজ, মসজিদ সহ সমাগম স্থলে সচেতনতামূলক প্রচারণা চালানো এবং সরকারি উদ্যোগে নিয়মিত ফগিং ও লার্ভিসাইড ছিটানো, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন চালানো। সর্বোপরি মশা নিয়ন্ত্রণ করা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটি একটি সম্মিলিত প্রচেষ্টা। আমরা সবাই যদি নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করি, তবে মশাবাহিত রোগের প্রকোপ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। মনে রাখতে হবে, এক সপ্তাহে একদিন জমা পানি ফেলে দিন। এই সহজ অভ্যাস আমাদের জীবন বাঁচাতে পারে। ফখরুল মওলা, আই নিউজ বিডি, ঢাকা।